আর এই সপ্তাহ জানো তো একদম শেষের দিকে শুক্র শনি রবি পরপর 3টে আমাদের নেমন্তন্ন। প্রতিদিন এখান থেকে আমরা হেঁটে যাই, অথচ বাড়িটা চিনতাম না। নেমন্তন্ন করার সাথে সাথে গপুর ঠিক চিনে নিয়েছে। হ্যাঁ, আমরাই চিনতাম না, সেটাই। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজ যখন ঘড়িতে কটা বাজে জানো? বাজে 6:15। গতকালের থেকে আজকে আমরা 1 ঘন্টা এগিয়ে আছি। গতকাল 7:15টায় বেরিয়েছিলাম হাঁটতে, এখন 6:15 বাজে, যাচ্ছি মর্নিং ওয়াক। গপু অলরেডি বেরিয়ে গেছে, চলো বেরিয়ে যাই। আর উঠে দেখছি আজকে জানো তো বাইরে কুয়াশা, ঠান্ডা সেভাবে নেই। এই আমরা বেরিয়েও পড়েছি, আজকে আমরা অন্য রুট ধরেছি। আমাদের পরশুদিন একটা নেমন্তন্ন আছে জানো তো, আমার মামাতো বোনের মেয়ের অন্নপ্রাশন। সেই 6 মাস আগে সাদে গিয়েছিলাম, তো তার অন্নপ্রাশন সেই বাড়ি গপু আজকে চেরাতে নিয়ে যাচ্ছে। গপু বলছে চলো দেখে আসি, আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না ওইখানে। রোজ আমরা হাঁটতে যাই, ওই বাড়ির পাশ দিয়ে কতবার গেছি, বোঝালেও বুঝতে পারছেন না যে ওই বাড়িটাই যাবো আমরা। সেটাই, আমরা চলো আজকে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। যখন নেমন্তন্ন করেছে তখনই বলেছে, যখনই অ্যাড্রেসটা বলেছে আমাদের, গপু তখনই চিনতে পেরেছে, কিন্তু আমি কিছুতেই চিনতে পারছি না জায়গাটা। সেটা চেনানোর জন্য গপু আজকে নিয়ে যাচ্ছে ওখানে। এই যে এই বাড়িটাতে পরশুদিন আসবো। প্রতিদিন এখান থেকে আমরা হেঁটে যাই, অথচ বাড়িটা চিনতাম না। নেমন্তন্ন করার সাথে সাথে গপুর ঠিক চিনে নিয়েছে। হ্যাঁ, আমরাই চিনতাম না, সেটাই। বাড়ির এত কাছে অথচ জানতাম না। হ্যাঁ, একদম হাঁটা পথে। কি সুন্দর একটা বাঁধানো পুকুর, খুব সুন্দর একটা বাঁধানো পুকুর। এর ঠিক পাশ থেকে আমরা যাচ্ছি। এই রাস্তাটা আসিনি সেভাবে। হ্যাঁ, গপুর সাথে নিত্য নতুন রাস্তা থেকে যাওয়া হয় আমাদের মর্নিং ওয়াক। এই আমরা একেবারে মেন রোডে উঠে পড়েছি, সকারহাটের মোড়। এদিকটা চলে গেছে বকুলতলা, আর এটা আমাদের একেবারে বাড়ির রাস্তা। আমাদের হাঁটা হয়ে গেছে, গপু গেছে দুধ আনতে। আজকে দুজনের পরে লাইন, আজকে লাইন নেই। কালকে এই টাইমে আমরা হাঁটতে বেরিয়েছি, আর আজকে এই টাইমে হেঁটে ঢুকলাম। এই টাইমটা রাইট টাইম। হ্যাঁ, 6:05-10 মধ্যে বেরোতে পারলে খুব ভালো, সব থেকে ভালো। সব হাঁটাও হয়, ঘরে টুকটাক কাজ হয়, অনেক কিছু। একেবারে ঘেমে নিয়ে স্নান করে ঢুকলাম। এত জোরে হেঁটেছি, বিশাল জোরে হেঁটেছি। আর এখনো 8টাও কিন্তু বাজেনি, ঝটপট আমার স্নানটা হয়ে গেছে। আসলে স্নানটা করা থাকলে না সারাদিনের কাজগুলো যেন আমার খুব তাড়াতাড়ি করে হয়ে যায়, জানো তো। যাই হোক, আজকে যখন মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম সকালবেলায় আমার মাথায় এসেছিল, এটা কিন্তু তোমাদের আর আমার বলা হয়ে ওঠেনি। তোমরা হয়তো ভাবতে পারো যে 6 মাস আগে যেখানে আমি স্বাদের নেমন্তন্ন খেতে গেছি, সেই বাড়ি আমি 6 মাসের মধ্যে কি করে ভুলে গেলাম। কিন্তু না, যেখানে এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে আমার মামাতো বোনের মামা শ্বশুরের বাড়ি। এই বাড়িতে আমি কোনোদিনও যাইনি, বাড়িটা আমি চিনি না। সেই কারণেই গপুর সাথে যখন আলোচনা হলো যে আমাদের বাড়ির এত কাছে বাড়িটা অথচ আমি চিনি না, সেই কারণেই বাড়িটা দেখতে আজকে গিয়েছিলাম। উঠতে বসে গেছো? গুড বয়, গুড বয়। আর এই আমাদের ব্রেকফাস্ট। আজকে সকাল সকাল নতুন ধরনের একটা ব্রেকফাস্ট ট্রাই করব। ছাতুর সাথে মুড়ির সাথে আম দিয়ে খেয়েছি, আপেল দিয়ে খাইনি। গপুর তো সুগার, গপুকে কলা দেবো না, গপুকে সে কারণে দিয়েছি আপেল। এই আপেলটা ভালো লাগবে, এটা বালি বালি আপেল আছে তো, কচকচে আপেল হলে অসুবিধা হয়। হ্যাঁ, এইটা ভালো লাগবে, এই আপেলটা ভালো লাগবে, মিষ্টির স্বাদটা আপেল দিয়ে পাবে। আর আমি নিয়েছি কলা। গপু কলা খাবে না, ওকে কলা দেবো না। একটু নাড়িয়ে নাও, ভেতরে দুধও দেওয়া আছে, খেয়ে বলো কেমন হয়েছে। আজকে মিমোর আবার স্কুল আছে, গপু এই জাস্ট বেরিয়ে গেল। আজকে আমাদের চিকেনও হবে অল্প করে, আর একটু পনিরও হবে। ডোডো চিকেন খাবে না, সেই কারণে ডোডোর জন্য একটু পনির করব। আর এখানে পনির আলুর তরকারি একেবারে কমপ্লিট। পনির আলু রসা, এটাকে আবার রসাও বলে। এখনো ঢালিনি, কড়াইতেই আছে, সবে ঘি গরম মশলা দিয়েছি তো। মিমোকে আজকে নিচে খেতে দিয়ে এসেছি, 10:30 বেজে গেছে, মিমো নিচে খাচ্ছে। যা, তুই একটু নিয়ে যাস বলে আমার কত হেল্প হয় জানিস। ওরকম করছিস কেন টোটা? চলো বাবা, ভালো করে পরীক্ষা দেবে, ভালো করে পরীক্ষা দেবে। চলো টাটা, সাবধানে। সকাল থেকে এই 11:30 পর্যন্ত আমাদের বাড়িতে একটা ঝড় উঠে, জানো তো। এই মিমো বেরিয়ে গেল, এখন নিশ্চিন্ত। এখন গপুর ছাড়ানো বেদানা খাবো। মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, এখন বসে বসে এটা খাবো। আর আমার মানি প্ল্যান দেখো, একেবারে উপর থেকে এতটা নেমে গেছে, নিচে ঝুলছে। এইখানেও তাই, এইটারও অবস্থা তাই। এই দেখো এতটা, এখনো আমার পোনিং করা হয়নি, সময়ই হচ্ছে না। মানি প্ল্যান শুনেছি জানো তো, এইভাবে উপর থেকে যদি নিচে নামে, নিচে আর কি ঝোলে যদি, এটা নাকি বাড়ির জন্য শুভ না। আগে এটা জানতাম না, আগে তো এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রাখতাম, এবং অনেক বাড়িতেও আমি দেখেছি এরকম ঝুলিয়ে ঝুলিয়ে রাখে, কিন্তু এটা নাকি শুভ না। সেই কারণেই আমি একেবারে ছেটে ছোট করে রাখি। আর এই শীতের সময় আমাদের বাড়িতে সমস্ত হটপটগুলো বেরিয়ে পড়ে, জানো তো। কেন মিমো স্কুলে খেয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়, ভাত ঠান্ডা হয়ে যাবে, সেই কারণে একেবারে ভাতটা আছে হটপটে। আর আজকে আমাদের একদম সিম্পল লাঞ্চ, বেগুন ভাজা, আর এখানে মুসুর ডাল হয়েছে ধনেপাতা দিয়ে, আর আছে চিকেন কারি।
4:45টার মতো বাসে যাচ্ছে আমার ডেলি রুটিন। যাচ্ছি মিমোকে আনতে। ডোডোকে জোর করলে ডোডো যেত, কিন্তু কি বলতো, ডোডো নিজেই বলে জানো তো যে মা ভাইকে একবার নিয়ে আসবো, তারপরে আবার আধ ঘন্টার মধ্যে আবার যেতে হবে আমাকে জিমে, টায়ার্ড হয়ে পড়ে। সেই কারণে ডোডোকে আর জোর করি না। ও সকালটা দিয়ে আসে, সেটাই আমার অনেকটা হেল্প। যাই হোক, আজান দিয়ে দিয়েছে, 4:45টার বেশি বাজছে। 5টায় তো আজান দেয়, অলরেডি আজান শুরু হয়ে গেছে। চলো বেরিয়ে যাই। আজকেও লেট, আমি ছুটি হয়ে গেছে। আজকে এত জ্যাম পেয়েছি, আজকেও ছুটি হয়ে গেছে। এত জ্যাম পেয়েছি, চলো মিমোকে নিয়ে নিয়েছি। মিমো একেবারে আমার জায়গা তো জানে তো, আমি দাঁড়িয়েছি, মিমো বেরিয়েছি। কোথায় গেল মিমো? এখানে বন্ধুর সাথে আসছে। আমার মিমোর অডিও বিস্কুট খাওয়া শখ হয়েছে, নিয়ে এসছো? একদম, হ্যাঁ, আমাদের একেবারে ষষ্ঠী ভরে। শিলপাড়ায় পুজোচ্ছে, শিলপাড়ায় পাইনি। চলো আস্তে 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 আস্তে। ভাই তোকে কত ভালোবাসে, তোর জন্য একটা এনেছে আর নিজের জন্য একটা এনেছে, দেখেছিস? খাবি তো? শুধু একটা সাইড দিয়ে দেয়, একটা সাইডের মধ্যে অর্ধেক। নিজের জন্য এনেছে, আবার দাদা ভাইয়ের কাছ থেকে একটা খাবে। হাত পা না ধুয়ে মুখে ঢুকিয়ে দিলি, বিস্কুটে হাত দিলি কেন? হাত মুখ না ধুয়ে। আমাদের মিমোর সেভাবে ফলটা খাওয়া হয় না। সকালবেলায় স্কুলে বেরিয়ে যায়, আসে এই সন্ধে হয়ে যায়। এই সময় না দিলে আর খাওয়া হবে না। আপেল কেটে দিলাম, এই নয়টা খাও। আমাদের ভেটকি মাছটা তো গতকাল আনা হয়েছে, সেটা আর করা হয়নি। সকালবেলা চিকেন হয়েছে, সকালেও করতে পারিনি। এখন হবে ভেটকি মাছ, আর ডোডো মিমোর জন্য হবে একটু চাউমিন। ওরা ভেটকি মাছ খায় না, ওদের জন্য হবে ওই চিকেন দিয়ে একটু চাউমিন করবো। আওয়াজ করে না বাবা। আজকে আমাদের ভেটকি মাছ হবে, ডোডো মিমো আবার ভেটকি মাছ খাবে না, জানো তো। ওরা একটু বড় ভেটকি, তোমাদের আগের দিনই বললাম না, একটু বড় ভেটকি হলে যেটা দিয়ে ভেটকি পাতুরি হয় সেটাই খায়, কিন্তু খাবে না বলে আজকে সেই কারণে ওদের জন্য করব চিকেন চাউমিন। চিকেন বার করে নিয়েছি, সবটা দেবো না, কিছুটা দেবো। আর এখানে গাজরটা নেই, যা আছে সবজি তাই দিয়েই হবে। ফুলকপি আর বিনস আর পেঁয়াজ কেটে নিয়েছি, এটা দিয়ে হবে চিকেন চাউমিন। চাউমিন সেদ্ধ হয়ে গেছে, আর একজনকে দেখো কি করছে, ডালের কাটা বার করে চাউমিনগুলোকে পেঁচাচ্ছে বসে বসে। কেন করছি সেটা? আরে চপস্টিক, এটা চপস্টিক। তা ডালের কাটা দিয়ে পেঁচাচ্ছ কেন তুমি? চাউমিনগুলো খাওয়ার জন্য তুলছি। চাউমিনগুলো ভেঙে যাবে। ঠিক হচ্ছে, এটা রিঞ্জা টেকনিক। কি অবস্থা! ভালো নুন দিয়েছিলি? ওকে বলেছি, আমি সেদ্ধ বসিয়ে বলেছি একটু নুন দিয়ে দে। নুন দিয়েছো? ভালো। আর এখানে আমার ফুলকপি দিয়ে ভেটকি মাছ একেবারে কমপ্লিট। এবার ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে একেবারে ঢেকে রাখবো। একটু আলুও দিয়েছি আর একটু ফুলকপি। আর হটপটে আছে ডোডো মিমোর চিকেন চাউমিন। আজকে জানো তো গপু কিছু বলেও নি। ওদিকে আমার তোমার ভেটকি মাছ, আবার তোমার চাউমিনও হয়েছে, আবার হাতে করে নিয়ে এসছে তোমার। এখানে আছে মিক্সড ফ্রাইড রাইস, আর আছে তোমার চিলি পনির। অফিস থেকে দিয়ে দিয়েছে। আমার যদি একটু বলতো তাহলে আমি আর এত কিছু করতাম না ডোডো মিমোর জন্য। এগুলো নিয়ে এসছে। এখানে আছে মিক্সড ফ্রাইড রাইস, আর এখানে আছে, আমি ভেবেছিলাম চিলি পনির। এখন খোলার পরে কন্টেনার, এবার মিমো খেয়ে বলছে মা পনির না তো, এটা তো চিকেন। আজকে গপু এসছে, আজকে পাক্কা 9টার মধ্যে আমরা আজকে ডিনার করতে বসে গেছি। ওটা চিলি পনির ভেবেছিলাম, কিন্তু চিলি পনির না। এখন এই খুলে দেখছি যে ওটা চিলি চিকেন। চিলি চিকেন, আমি ভেবেছিলাম চিলি পনির। এই যে আমার ওপরের ঘড়িতে পাক্কা 9টা 5, আমাদের ডিনারও শুরু হয়ে গেছে। ভালো হয়েছে খেতে, খুব ভালো। আর এই সপ্তাহ জানো তো একদম শেষের দিকে শুক্র শনি রবি পরপর 3টে আমাদের নেমন্তন্ন। শুক্রবার আছে তোমার ওই অন্নপ্রাশনের নেমন্তন্ন, আর শনিবার কোথায়? শনিবার আছে গোপুর অফিস পিকনিক। সেটা শনিবার আছে গোপুর অফিস পিকনিক, সেটা যাওয়া হবে কিনা জানি না। কেন, আমার আর ডোডোর খুবই ইচ্ছে আছে। আর মিমোর আছে সেদিন ক্রিকেট প্র্যাকটিস আছে, সেই কারণে মিমোর তোমার যাওয়ার ইচ্ছে নেই সেভাবে। এবার জানি না কি হবে সেটা। আর রোববার আছে তোমার আমাদের পাড়ারই এক দাদার নাতনির অন্নপ্রাশন। এই 3টে অনুষ্ঠান আছে এই সপ্তাহের একেবারে শেষের দিকে, শুক্র শনি রবি। নিচে আসো, সব উপরে, আমি চলে যাই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যাচ্ছি নিচে। আর অনেক দিন বাদে আমাদের একটা স্বপ্ন হতে চলেছে, সেটা এখনই বলছি না, আমার নেক্সট ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এখন 9:30 মতো বাজছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটা তাড়াতাড়ি। আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই হোক, ইচ্ছে আছে আজকে রাত্রের মধ্যে ভিডিওটা আমি আপলোড করবো, সেই কারণে একটু এডিটিংয়ের কাজ বাকি আছে। ঝটপট এখন বসবো এডিটিংয়ে। তো চলো, ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। বাহ, চলে গেল মুখে। টেস্টি টেস্টি টেস্টি। হাতে নোংরা নিয়ে খাচ্ছে।